লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঠাম্মি, তুমি আমাকে অকারণে ইনসাল্ট করছো না? একটু বেশি কথা বলে ফেলছো না তুমি? আরে আরে আবির বাবু, নিচে কিছু একটা হচ্ছে, এত চেঁচামেচি কিসের? আমি দেখি। বাবা যা খুশি হয়ে যাক, তুমি কোথাও যাবে না, পরীক্ষার জন্য তৈরি হও। এসো মানে আমার সংসারে অশান্তি হচ্ছে আর আমি বইয়ে মুখ বুজে বসে থাকবো? হ্যাঁ থাকবে, বসো। লাস্ট মুহূর্তে কোনো ঝামেলায় মাথা কামাবে না তুমি। বসো, চুপ করে বসো। আরে এভাবে এভাবে মন দেওয়া যায় নাকি পড়াশোনায়? মন দেওয়া যায় না? নাও, এবার কিছু শোনা যাচ্ছে? নাও, এবার রিভাইজ করো, রিভাইজ করো। আরে উফ, আবির বাবু, এইভাবে পড়া যায় না আবির বাবু। পড়া যায় না? না, যায় না। তাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তুমি আঙুলটা আমার দিকে তুলছো, তাই তো? কথাগুলো আমাকে শোনাচ্ছ। শুরুটা তো তুমি করেছিলে বড়নাথ বউ। ঠাম্মি, আমি ভুলটা কি বলেছি? আমি জাস্ট বলেছি না না আশু প্লিজ। শিবানী, এসব কথা কেন উঠছে এখন? তুমি শুনলে না কি বলছে আমার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ জানি, শুনেছি। হ্যাঁ, বাড়িতে একটা ভালো পরিবেশ আছে, প্লিজ সেটা অশান্তি করে নষ্ট করে দিও না। আমি অশান্তি করছি? রিয়েলি? মণিমা পরীক্ষা দিতে যাবে, তার আগে এইসব কথা শুনলে কি হবে বলো তো? ভেরি গুড আর্জু। শিবানী, রাগ দেখিয়ে দপদপ করে বেরিয়ে গেলে হবে না। আজকে ঝিলমিলের হাতে সময় নেই, তোমাকেই সকলের রান্না করতে হবে। শিবানী, আমি কিছু বলুন, এখন ওকে আটকাতে গেলে অশান্তি আরো বাড়বে। তাহলে রান্নাটা কে করবে? বাবার সাথে কথা বলার তো সুযোগই পেলাম না। রান্নাটা আমি করি, তাহলে খাবার টেবিলে কাজের কথাটা তোলা যাবে। ঠাম্মি, ঠাম্মি, আমি রান্নাটা করে দিচ্ছি, তুমি ঠাকুর ঘরে যাও। যে যা খাবে আমি বসিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যাও। শিবানী, ছেলে মানুষই করো না প্লিজ, জাস্ট লিভ মি আর্জু। এটা তো একটা পরিবার নাকি? রিয়েলি? রিয়েলি এটা পরিবার? এটাকে পরিবার বলে? আর্জু, কোন পরিবার এরকম হয় গো, যে একটা মানুষকে মাথায় তুলে নাচতে গিয়ে আরেকজনকে পায়ের তলায় ফেলে ভেঙে চুরমার করে দেওয়া হয়? কেউ তোমাকে ফেলে দেয়নি শিবানী। Really? Is that so? তাহলে ঝিলমিল পরীক্ষা দিতে যাবে বলে আমি কেন রান্না করবো আর্জু? Why? Why আমি? ঝিলমিল না, মণিমা। বিশ্বাস করো, আমিও চাই সম্মান দিতে, কিন্তু পারি না। আর তুমি কি ধরনের হাজবেন্ড গো? তুমি তোমার স্ত্রীর হয়ে একটা কথাও বললে না। ভালোবাসায় আমি অন্ধ হতে পারবো না শিবানী। অমানবিক হলে সেটা ধরিয়ে দিতে বাধ্য হই। তাই বুঝি? আরাতন্দা নেই বাড়িতে, আর কোনো কাজের লোক নেই, আমি কেন রান্না করবো আর্জু? দরকার পড়লে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নেব। পরিবারের লোকেদের জন্য করবে, এত অসুবিধা কিসের? কোথায় ছোট হচ্ছ তুমি? আর্জু প্লিজ, আমার কথাটা একটু শোনো। না, আর না। এবার কিন্তু চোরের মায়ের বড় গলা হয়ে যাচ্ছে। কি বললে তুমি? জেলে থাকতে এতদিনে মণিমা মুখ খোলেনি, তাই বেঁচে আছো। হিংসা না করে পারলে প্রায়শ্চিত্ত করো, মণিমার সেবা করো, তাতে যদি পাপ হয়। হাউ ডেয়ার ইউ আর্জু! চিৎকার না। নিজের ভুলগুলো এবার মানতে শেখো। এক্ষুনি ড্রয়িং এ আসবে। চুপ। চুপচাপ। এবার ওঠো। ও নিজের তুলো গুজে নিজেই ভুলে গেছি। দেখি দেখি দেখি। কি হয়েছে? এবার উঠতে হবে, রেডি হয়ে নাও, আর টাইম নেই, যা হবার হবে। ওঠো ওঠো ওঠো। ঝিলমিল, 1 মিনিট। এটা আজ থেকে তোমার জীবনে একটা নতুন শুরু, তাই নতুন শাড়ি।
আবির বাবু, আপনি আমার জন্য এতটা ভাবেন? আপনাকে কি বলি বলুন তো? কিচ্ছু বলতে হবে না। না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চেঞ্জ করে নাও। যাও। মাধবদা, গাড়ির 4টে চাকার হাওয়া ঠিক আছে তো? চেক করে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তেল তেল ফুল আছে তো? কোনো যেন অসুবিধা না হয়। একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না বাবলো? 4বার ফোন করেছো অলরেডি। আরো একবার চেক করে নিতে অসুবিধা কোথায়? মনিমার কাছে তো 1টা মিনিটও এক্সট্রা টাইম নেই। এই দেখো মনে পড়লো, একবার ট্রাফিকটা চেক করে নি ইন্টারনেটে। মেজরাত বউ, বাড়াবাড়ি হোক কম বাড়াবাড়ি হোক যাই হোক না কেন, বাবলু একটা কাজের কাজ করছে, তা তুমিও তো কাজের কাজটা করলে পারো। আমি এতক্ষণ ধরে রান্না করছিলাম। তো যাও না, টেবিলটা সাজাও, মেয়েটা তো বেরোবে খেয়ে। যাচ্ছি। মহারানী কলেজে যাবে বলে আমাদেরকে রাজভোজ। কিছু বললে না? নিজের চরকায় তেল দিচ্ছি, তুইও দে। ঠাম্মির অর্ডার পালন কর। ছোট রাত বউ, হ্যাঁ ঠাম্মি। পুজোর থালা রেডি? রেডি। দই আর দইটা? হ্যাঁ, ফোঁটা দেবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দইও রেডি আছে। ছোট নাকবো, তুমি করো কি? যাও দইটা নিয়ে এসো, ফোটা দিতে হবে তো। যাচ্ছি ঠাকুরদা। যা যা। মেজো, কিছু হেল্প লাগলে বলিস, আমি হেল্প করে দিচ্ছি। মাথা ব্যথার ওষুধ লাগবে আছে? যা কাজকর্ম শুরু হয়েছে, এবার সত্যি মাথা ব্যথার ওষুধ লাগবে, কারণ মাথা ধরবেই ধরবে। মেজো, কুল ডাউন। দেখ, ওষুধে তোর মাথা ব্যথা যাবে না, তাও তো আসল রঙ্গ এখনো শুরুই হয়নি। ওই দেখো, মহারানী আসছেন। सुनिए सुनिए सुनिए, हमारा मणिमा परीक्षा नाम का जंग में जाने के लिए तैयार होके मैदान जंग में उतर रहा है। बाय द वे, শাড়িটা ব্র্যান্ড নিউ মনে হচ্ছে। হ্যাঁ, ওই আবির বাবু দিলেন। সব কিউট টিউট পরে হবে, খালাটা দেখ। সকালবেলায় রাধা মাধবের পুজো দিয়েছি। মুখটা ওরম করে রেখেছিস কেন? হাস। মা, বলছি কত আশা তোমাদের আমাকে ঘিরে। যদি নো 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 নো, আজ নো নেগেটিভ কথা, অনলি পজিটিভ ভাইবস। আমাদের সবার তোর উপর পূর্ণ বিশ্বাস আছে। মা, আমায় আশীর্বাদ করো যাতে আমি আবির বাবুর মান রাখতে পারি। নিশ্চয়ই। এই দেখো, ইনি তো আবার রণবীর কাপুর থেকে আবির রায় হয়ে গেছে। ওই রকম পোশাক পরে রোজ রোজ ঘুরবো? তাহলে কাল পড়েছিলে কেন? সে তো সে তো আবদার রাখতে। বাবা, বলছিলাম ওখানে কথা হয়ে গেলে টেবিলে আসা যায়, খাবার রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সময় নেই বেশি হাতে। চলো চলো চলো, আসছে। চলো 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 চলো। আসো। এই চা কি হলো? হরিয়ার পার্স আনতে ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি খেতে বসো, আমি এক্ষুনি আসছি। আবির বাবু, আমার খিদে নেই, ভয়তে না আমার গলা দিয়ে খাবার নামবে না। শুনলে মা, কথা শুনলে? খালি পেটে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, আমি এক্ষুনি আসছি, তুমি খেতে বসো। আরে হেড অফিসার অর্ডার, মণিমা খেতে তো হবে। চলো 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 চলো। ঝিলমিল, একটু আমার ঘরে আয় তো। কেন, কি হয়েছে? আয় না, খালি প্রশ্ন। আয় আয় আয়, চটপট। যত সব আধিক্যতা। ওমা, কি এমন রহস্য বলো তো যে তুমি নিচে সবার সামনে বলতে পারলে না, এখানে আমাকে নিয়ে চলে এলে? কি মা,
উমা, তুমি আমার জন্য টুকলি বানিয়ে রেখেছো নাকি? না 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 মা মা মা, আমি এসব একদম করবো না বাবা। পরীক্ষাতে আমার যত না বেশি ভয়, তার থেকে দ্বিগুণ বেশি ভয় ওই টুকলি করতে। না না, আমি ফেল করবো তাও ভালো, কিন্তু আমি টুকলি করবো না। না না, একদম না, একদম না, আমি পারবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মা হয়ে আমি তোকে টুকলি করতে বলবো? তাহলে কি হয়েছে? মুখ বন্ধ করে দাঁড়া। এই যে এইটা হচ্ছে আসল ব্যাপার। কলম? শুধু কলম নয়, শক্তি। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। মা, তুমি এখনো এটা রেখে দিয়েছো? রাখতেই হতো। যে বয়সে বাবারা নাবালিকা মেয়েদের হাতে গাছকৌটো ধরিয়ে বলতো বরের ঘর আলো কর, সেই বয়সে বাবা আমাকে এই পেনটা ধরিয়েছিলেন। এটা আমার কাছে শক্তি বই কি। আজ এটা তোর। এটা দিয়ে আজ তুই পরীক্ষা দিবি। থাক থাক। মা, তোমার এত মায়ার জিনিস তুমি আমায় দিয়ে দিলে? তোর ওপর ভরসা করে পুরো সংসারটাই তো ছেড়ে দিয়েছি রে। জীবনের নতুন ধাপে নিজের মতন করে তোর পাশে একটু দাঁড়াবার চেষ্টা করলাম। জানি এটা তেমন কিছু নয়। এটা অনেক কিছু, এটা অনেক কিছু। আজকে প্রথমেই পরীক্ষার খাতায় গোটা গোটা করে আমি নিজের নামটা লিখবো এটা দিয়ে। ব্যাস, ওইটুকুই লিখিস। সবটা পরীক্ষা দিস না, ডট পেনে দিস। এই পেন দিয়ে তো লেখার অভ্যেস নেই। মা, তুমি সবটা বুঝে যাও না। শাশুড়ি বলে কথা। এই নাও পিউ। চল দৃপ্ত, চল চল চল, তুমি চলে এসো, সবাই খাচ্ছে, এক্ষুনি এসে খেয়ে নেবে। এসো। কি কি আজকে কোনো কাজ নাই, চুপ করে বসে খাবি। কি বলছো তুমি? আরে পরীক্ষা দিতে হবে না, চুপ করে বসে। তাই বলে আমাকে দে। এই যে আগে সবাই ব্রেড গুলো নিয়ে নাও। পাপা ধর। এটা কি হলো মেজবো? সবার জন্য ডিম পাউরুটি আর আমার পাতে দই চিড়ে? তুমি প্লিজ এই ব্যাপারে ঠাম্মির সঙ্গে একটু কথা বলে নাও। পরীক্ষা দিতে যাবার আগে কোনো রকম গরম জিনিস নয়। মা মা, তাই বলে দই চিড়ে? একটু চিড়ের পোলাও যদি হয়। একদম না, যা দেয়া হয়েছে তাই খাবে। মণিমা জামার মতন ছোট হয়ে গেছে, পরীক্ষায় যেতে ভয় পাচ্ছে। ঠিক। পিউ, চিন্তা করো না, তোমার আদরের মণিমাকে বেবি সিট করানোর জন্য অনেকে আছে। বুকে বুকে খাওয়াচ্ছি বলে কিনা বেবি সিট করছি। তুমি হাঁ করে বসে আছো কেন? খাও, শুরু করো। এই নাও, আস্তে করে খেয়ে নাও। হ্যাঁ, এই যে। মুখের দিকে তাকিয়ে থেকো না, খেয়ে নাও মা। শুরু করো, শুরু করো। বাবার সঙ্গে কথা হলো? সুযোগটা পেলাম কোথায়? কথাই বলতে পারিনি আমি। শোনো, ঘর থেকে বাবা বেরোনো মাত্র কথাটা পারবে, ঠিক আছে? ওই আসছে। বাবা বসো বসো, আমি না তোমার জন্য, হ্যাঁ দাও তো। এই দেখো, আমি তোমার জন্য তোমার ফেভারিট ফ্রুট স্যালাড বানিয়ে রেখেছি। বলছিলাম বাবা, তোমার সঙ্গে একটু কথা ছিল, আর্জেন্ট। জানি। কিছু হয়েছে? যাই হয়ে থাক, আজকের দিনটা প্লিজ ছাড়ো, আমি শুনবো। আর এই ফ্রুট স্যালাড নাকি, এটা নিয়ে যাও। হ্যাঁ, তাহলে তুই কি খাবি? দই চিড়ে। তুই তো পাউরুটি খাস। ঝিলমিল একা একা দই চিড়ে খাচ্ছে, তাই আমিও দই চিড়ে খাবো। দেখেছো বেবি, দেখেছো? দেখো, দেখে শেখো। কি শিখবো? শুধু টেডি, চকলেট, গোলাপ এসব চাইলেই হয় না। চাইলে দই চিড়ের মধ্যেও ভালোবাসা খুঁজে পাওয়া যায়। ছোট ছেলে, ছোট ছেলে আমি না। আরে বাবা রে, এই পরীক্ষার দিনে দৌড়াদৌড়ি করছিস কেন? কি ব্যাপার? বাবা মা, তোমরা? আসুন আসুন, বেঁচে থাকো বাবা। বলছি, আবির্বাবুর থেকে খবর পেয়েছিল, তা সকাল সকাল আপনাদের বাড়িতে এসে বিরক্ত করছি না তো? ছি ছি, কি যে বলছেন? আরে আসুন আসুন। জানো মা,
ছোটবেলা পরীক্ষার সময় বাবা আমাকে খুব সাহস দিত। শুধু তাই নয়, আমাকে সকালবেলা নিজের সাইকেলে চাপিয়ে স্কুলে ছাড়তেও যেত। আজ সত্যি আমি মনে মনে ভাবছিলাম, মা আর বাবার সাথে যদি একটাবার দেখা হয় পরীক্ষা দিতে যাওয়ার আগে। আরে থাক থাক বাবা, থাক 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 থাক, ভালো হলেই ভালো। পাশ কর ফেল কর ঢুকে থেকেছিস বড়লোক বাড়িতে। আমার রিম্পিটাকে তো ঢুকাতে পারলাম না, পোড়া কপাল। আর তো আইবুড়ো ছেলেও নেই যে বাড়িতে জুড়ে দেবো। আবির বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি চাই আমার মেয়ের পরীক্ষাটাতে আজকে ওর সঙ্গে ওর কলেজ পর্যন্ত যাই। ওমা, সে আবার কি কথা? রিম্পিটার অফিস আছে তো। আরে তাতে কি, সে নয় ও নিজে রেডি হয়ে চলে যাবে। আজ আমি ঝিলমিল মাকে ফেলে কোথাও যাব না, কোথাও নড়ব না। একদম ঠিক বলেছেন। মেয়েটার পাশে একটু বেশি বেশি করে থাকুন আর সাহস দিন। শিবানী, দেরি করো না, ঝট করে ওনাদের জন্য একটু জল মিষ্টি দাও। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আসুন। হে বাবা, তখন থেকে আপনারা বাইরে দাঁড়িয়েছেন, প্লিজ ভেতরে আসুন আসুন। বাবা, ছোটবেলায় আমি যখন স্কুল কামাই করতাম তখন তুমি কিন্তু আমাকে একদম বকতে না। কি ব্যাপার হঠাৎ এই কথা? এমন ভাবে বলছো যেন এখানে তোমাকে উঠতে বসতে বকুনি খেতে হয়। কে তোমায় বকে শুনি? না না তো, কে বকবে? কেউ বকে না। ও বাবা, কেউ বকে না এখানে আমাকে। তবে যে বকে সে কিন্তু একেবারে সঠিক কাজ করে, বুঝলে আবির বাবা? ভুলটা আমার। আসলে ছোটবেলা থেকে মেয়েটাকে আদর দিয়ে দিয়ে না একেবারে মাথায় তুলে নিয়েছে। এবার একজন শক্ত হাতের দরকার। বাবা, তুমি আবার তোল্লাই দিচ্ছ? মানে আমি কি এখনো মানুষ হইনি নাকি? মানুষ হয়েছিস, এবার মানুষ হবি কি আবির বাবা? বাবা, ভালো হচ্ছে না কিন্তু। কি আপনি হাসছেন? না, আসলে কথাটা এমন ভাবে বললে। আমি কি এত খারাপ? আমি কি সত্যি মানুষের মতন মানুষ হইনি? তোমার মতো মানুষ লাখে না কোটিতে একজন পাওয়া যায়। এমন সোনার মন কজনের পাওয়া যায়? সোনা? অবশ্যই। তোমার মতো লক্ষ্মী একটা মেয়েকে পেয়ে আমি খুব খুশি। আমরাও কিন্তু কেউ দুঃখিত নই। ঝিলমিলকে পেয়ে আমি তো খুব 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 খুশি। আমি তো সুপার হ্যাপি। আমি তো হ্যাপিয়েস্ট, আমার মিষ্টি পুচকে শাশুড়ি মা। আর আমার আচার খাবার পার্টনার। এই আবির, ওনাদের বসা কি রে? আসুন আসুন এসো না, আসুন আসুন, বসুন বাবা এসো। বসুন। আমার মেয়েটার এত সৌভাগ্য। বাবা, খাচ্ছ কেন? না না, কাঁদিনি 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 কাঁদিনি। ভূষণ বাবু, ধরুন। আরে বাবা, এত কি রে? এই বেরোবার সময় আবার কে এলো? হারাদন্দা, প্লিজ একটু দেখো না কে এসছে, প্লিজ। ও এখানে কি করছে? সেটা আমি কি করে জানবো? তুমি সাত সকালে এই বাড়িতে কি করছো? আসতেই হলো। একটা বোঝাপড়া বহুদিন ধরে বারবার হাত থেকে ফসকে যাচ্ছে। শুনি, কি বোঝাপড়া? আপনি তো এমন ভাবে জিজ্ঞাসা করছেন যেন কিছুই জানেন না। আমাকে এ বাড়িতে কে নিয়ে এসেছে? আপনি আর আপনার স্ত্রী। বাবা, আপ্যায়নের সে কি ঘটা! আর তারপর এই তিথি মরলো না বাঁচলো কেউ একটা খোঁজ খবর অব্দি নেন। শোনো তিথি, দৃপ্ত তোমাকে চায় না। এই তুমি হচ্ছ যত নষ্টের গোড়া।
চৈতালির উপস্থিতিতে আমাকে এখানে ধরে বেঁধে আনলে, আর এখন বলছো দৃপ্ত নাকি আর আমাকে চায় না। ধান্দাবাজির চরম লেভেলে চলে যাচ্ছে না ব্যাপারটা? দৃপ্ত, দৃপ্ত তুমি দেখছো কিভাবে আমাকে এখানে অপমান করছে ওরা? আমি তো তোমার ডাকে, একটা ডাকে আমার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম এই দিনটা দেখার জন্য। কি হলো বলো, উত্তর দাও। গলা নামিয়ে কথা বলো। তিথিকে ভাগানো এত সস্তা নয়। হিসেব না বুঝিয়ে দেওয়া অবধি আমাকে এখান থেকে কেউ টলাতে পারবে না। বিরক্তিকর, এই মেয়েটাকে এতদিন ধরে কি করে যে সহ্য করলো মেজদা কে জানে। কান পাতা যাচ্ছে না। মেয়েটা সকালবেলা পরীক্ষা দিতে যাবে, তার আগে কি অশান্তি শুরু হলো বলতো? তিথি শোনো, তোমার যা দাবি আছে শুনবো, তোমার সাথে আলোচনা করবো, কিন্তু এখন নয়। হ্যাঁ, মণিমা আজ বেরোবে, আজকে ইম্পর্টেন্ট একটা ডে। এই তোমার মণিমার কি ছাইপাশের কাজ আছে তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। কি অভদ্রের কত কথা। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমাকে অভদ্র বলার আগে নিজের বরকে সামলাও। প্রত্যেক ব্যাপারে ফোপর দালালি মারতে বারণ করো। এই শোনো, অনেকক্ষণ ধরে তোমার নাচন কদন আমি দেখছি। যার ভরসা এই বাড়িতে এসে তুমি তাণ্ডব শুরু করেছিলে না, এই যে দৃপ্ত, সেই আজকে আর তোমাকে ভালোবাসে না। দৃপ্ত তোমার নয়, দৃপ্ত এখন শুধু আমার। তাই নাকি দৃপ্ত? আরে দৃপ্ত তোমার মতো সাবস্ট্যান্ডার্ড একটা মেয়ের সঙ্গে কথাই বলতে চায় না, তাই জন্য চুপ করে আছে। তুমি দেখে বুঝতে পারছো না? সত্যি তিথি, তোমার হাতে প্রচুর সময় না, তাই এখনো এখানে দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও বাড়ি থেকে। জাস্ট গেট আউট। না হলে কি করবে? কার ধাক্কা দেব? দিতেই পারি। দেখতে চাও?